যাবতীয় প্রশংসা, হামদ ও সানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা পবিত্র রমাজান মাস শেষ করে শাওয়াল মাস, এই মাসে অবস্থান করছি। এই মাসের সাথেও সম্পৃক্ত 6টি নফল সিয়ামের কথা হয়তো অনেকেই জানেন, অনেকেই রেখেছেন, অনেকেই হয়তো রাখবেন। আমাদের আজকের সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু সেটি নয়। আমাদের সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু কিয়ামতের পূর্ব মুহূর্তের পৃথিবীর ফিতনা সমূহ। কিয়ামতের পূর্ব মুহূর্তের পৃথিবীর ফিতনা সমূহ, এটি প্রায় সকল নবী রাসূলই তাদের উম্মতকে জানিয়ে গেছে, কিন্তু এটি অন্য নবী রাসূলের উম্মতের সাথে সংঘটিত হয়নি, হবেও না। সংঘটিত হবে উম্মতে মুহাম্মাদের সাথে। এই জন্য উম্মতে মুহাম্মাদের সাথে সংঘটিত হবে যে অতীতের নবীদের পরে পুনরায় নবী আসত। তো অতীতের মানুষেরা এক নবী মৃত্যুবরণ করলে যারা পরহেজগার তাকওয়াবান আল্লাহওয়ালা মানুষ, তারা আর এক নবীর অপেক্ষায় থাকত। যেমন স্বয়ং সালমান ফার্সির ঘটনাতেই দেখবেন যে সে পরবর্তী নবী কোথায় আসবে এটির অনুসন্ধান এক পাদ্রী থেকে আর এক পাদ্রী, সেই পাদ্রী থেকে আর এক পাদ্রী, এভাবে যেতেই থেকেছে। তো এইরকম আগের যুগের মানুষের অনুসন্ধান থাকতো পরের নবী কোথায়। কিন্তু যেহেতু শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছে, সেহেতু আমাদের অপেক্ষা পরবর্তী আর কোনো নবীর নয়। আমাদের এখন একটাই অপেক্ষা, সেটা যে কিয়ামতের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশা কিয়ামতের সবচেয়ে বড় আলামত। শেষ নবীর প্রেরিত হওয়া, পৃথিবী ধ্বংস হওয়ার সময় অতি নিকটে, তার সবচেয়ে বড় আলামত। এই জন্য স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উ'দুদ সিত্তাম বাইনি ওয়া বাইনাল কিয়ামা, তোমরা 6টা জিনিসকে গণনা করে রাখো আমার আর কিয়ামতের মধ্যে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আমার নিজেরই মৃত্যু, মাউতি, আমার মৃত্যু। এটা কিয়ামতের অনেক বড় আলামত। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর এখন অপেক্ষা শুধু কিসের? কিয়ামতের। সেটা 1400 বছর হোক, 14,000 বছর হোক, কিন্তু শেষ নবীর মৃত্যুর পরেই কিয়ামত, মধ্যে আর কিছু নাই। 2 নম্বর ফাতহু বাইতুল মুকাদ্দাস বা ফাতহু মসজিদ আল আকসা, মসজিদে আকসার বিজয়, যেটা ইতিমধ্যে 2 বার সংঘটিত হয়েছে। 3 নম্বর এমন ভয়ঙ্কর মহামারী, যে ভয়ঙ্কর মহামারীতে ছাগলে মড়ক লাগলে, মুরগিতে, প্রাণীতে মড়ক লাগলে যেমন একদম সাফ হয়ে যায়, একটাও বাঁচে না, মানুষ এরকম সাফ হয়ে যাবে। দেখা যায় পৃথিবীতে এখন যা মানুষ আছে তার 3 ভাগের 1 ভাগ বা 10 ভাগের 1 ভাগ বাঁচতে পারে, তথা সামান্য অল্প সংখ্যক মানুষ বেঁচে থাকে। বাকি ভয়ঙ্কর মহামারীতে সব মরে সাফ হয়ে যাবে। তারপরে হচ্ছে ফিতনাতুন, এমন এক ফিতনা যা থেকে বাকি থাকবে না বাইতুম মিনাল আরব, আরবের কোনো ঘর সেই ফিতনা থেকে মুক্ত থাকবে না। সেই ফিতনা এখন অনেকেই ব্যাখ্যা করছে মোবাইল টেলিফোনের ফিতনা, স্যাটেলাইটের ফিতনা, অসংখ্য কিছু। আবার কোরআন এবং হাদিসে ফিতনা শব্দটা যুদ্ধ, বিগ্রহ, মারামারি, গন্ডগোল এগুলোর জন্য বেশি ব্যবহার হয়েছে। ফলত যুদ্ধ, বিগ্রহ, গন্ডগোল, মারামারিও উদ্দেশ্য হতে পারে। যেমন এক গৃহযুদ্ধ, এমন এক ভয়ঙ্কর অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ, যেটা থেকে আরবের একটি বাড়িও খালি থাকবে না।
তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুদনাতুন বাইনাকুম ওয়া বাইনার রোম, তোমাদের মধ্যে এবং রোমানদের মধ্যে একটা চুক্তি হবে, যেই চুক্তির বর্ণনা অন্য আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, লা তাকুমুস সাআহ হাত্তা, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না তোমরা যুদ্ধ করো মা'আর রোম বিল আমাক আও বিদাবিক, রোমানদের সাথে আমাক এবং দাবেক নামক জায়গায় যতক্ষণ তোমাদের যুদ্ধ না হচ্ছে ততদিন কিয়ামত হবে না। সেই যুদ্ধে তোমরা তিন ভাগে বিভক্ত হবে। সুলুসুন ইয়াহজিম ফালা ইয়াতুবুল্লাহু আলাইহিম আবাদা, তিন ভাগের এক ভাগ মানুষ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে মুসলমান, এদের তওবা আল্লাহ কোনোদিন কবুল করবে না। এমনিতেই ইসলামে কবিরা গুনাহের লিস্টে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া অনেক বড় কবিরা গুনাহ। শিরক, হত্যা, পিতামাতার অবাধ্যতা, এই যে বড় কবিরা গুনাহের লিস্ট, জেনা, এই প্রথম 7টা 8টা 10টার মধ্যেই আছে জেহাদের মাঠ থেকে পালিয়ে যাওয়া, অনেক বড় কবিরা গুনাহ। তবে কবিরা গুনাহ তো তওবা করলে ক্ষমা হয়, কিন্তু এই যুদ্ধ থেকে যে পালিয়ে যাবে এর তওবা আল্লাহ কোনোদিন কবুল করবেন না। আর তিন ভাগের এক ভাগ যুদ্ধে শহীদ হবে, হুম আফজালুশ শুহাদা আলা ওয়াজহিল আরজ, তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ বলে গণ্য হবে। আর তিন ভাগের এক ভাগকে আল্লাহ বিজয় দান করবে, ওয়া হুম ইয়াফতাতিহুনাল কুসতানতিনিয়া, তারা কনস্টান্টিনোপল তথা ইস্তাম্বুল বিজয় করবে। তো এই যে রোমানদের সাথে এক ভয়ঙ্কর যুদ্ধ এবং এই যুদ্ধের পরে ইস্তাম্বুল বা তুরস্ক বিজয়, এই যুদ্ধের বর্ণনা আরো এক হাদিসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ভয়ঙ্কর যুদ্ধের দিন, প্রথম দিন মুসলমানেরা তাদের সর্বশ্রেষ্ঠ অশ্বারোহী এবং সর্বশ্রেষ্ঠ মুজাহিদদেরকে পাঠাবে, যারা এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে যে মৃত্যু পর্যন্ত লড়াই করার জন্য। এবং উভয় পক্ষে এত ভয়ঙ্কর যুদ্ধ হবে যে সেনাবাহিনীর অগ্রভাগ, উভয়ের অগ্রভাগ শেষ হয়ে যাবে এবং কোনো ফলাফল ছাড়াই রোমানরাও ফেরত যাবে, মুসলমানরাও ফেরত আসবে তাঁবুতে। দ্বিতীয় দিন একই অবস্থা হবে, তৃতীয় দিন একই অবস্থা হবে, চতুর্থ দিন যদি হাদিসের ভাষায় বোঝা যাচ্ছে, চতুর্থ দিন যদি মুসলমানদের বিজয় না হয় তাহলে আর যুদ্ধ করার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। আগের 3 দিনে এত মৃত্যু হয়েছে, চতুর্থ দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের বিজয় দিবে এবং এই বিজয়ে কোনো আনন্দ থাকবে না, এই বিজয়ে গনিমতের মাল নেওয়ার মতো কেউ থাকবে না। কেননা এই যুদ্ধে এত বেশি মানুষ মারা যাবে যে একটা পাখি যদি 1 মাস আকাশে উড়ে তাহলে নিচে থাকা পচা লাশের দুর্গন্ধে তাকে আকাশে উঠতে উঠতেই মৃত্যুবরণ করতে হবে, মাটিতে আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা খুঁজে পাবে না। আর একটা পরিবারের বংশের যদি 100 জন সদস্য হয়, 99 জনই মারা যাবে, একজন বেঁচে থাকবে। এই জন্য ওয়ারিস খুঁজে পাওয়া যাবে না, কে ওয়ারিস হবে, ওয়ারাসাত বন্টন হবে না, নাই কেউ কিসের ওয়ারাসাত বন্টন। এই জন্য গনিমতের মালেও মুসলমানেরা খুশি হবে না। এই ভয়ঙ্কর যুদ্ধের যে প্রেক্ষাপট রোমানদের সাথে, এইটার আগে রোমানদের সাথে একটা চুক্তি হবে। এই যুদ্ধের আগে ওই চুক্তি হওয়ার পর রোমানরা এবং মুসলমানেরা এক কমন তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে। সেটা কোন তৃতীয় পক্ষ এটা হাদিসে উল্লেখ নেই যে তারা কারা, কিন্তু রোমানেরা মিলে, রোমান খ্রিস্টানেরা এবং মুসলমানেরা মিলে এক তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধে খ্রিস্টান এবং মুসলমানদের যে মৈত্রী শক্তি, যে জোট, এই জোট বিজয় অর্জন করবে। বিজয় অর্জন করার পর একজন খ্রিস্টান ক্রুশ উঁচিয়ে ধরে বলবে যে এটার বিজয় হোক, এর কারণেই আমরা জিতেছি। তখন আর এক মুসলমান উঠে, কিছু রিওয়ায়েত আছে ক্রুশ ভেঙে দিবে, কিছু রিওয়ায়েত আছে ওয়াকি মেরে ফেলে দিবে রাগে। তখন এই এক কথা দুই কথা হতে হতে খ্রিস্টানরা এবং মুসলমানেরা আলাদা হয়ে যাবে এবং মুখোমুখি যুদ্ধ হবে। সেই যুদ্ধ এই যুদ্ধ, যে যুদ্ধের বর্ণনা দিলাম।
তাহলে এই যুদ্ধেরও আগের প্রেক্ষাপট কি? এই যুদ্ধেরও, এই ভয়ঙ্কর ভয়াবহ যুদ্ধেরও আগের প্রেক্ষাপট হচ্ছে যে খ্রিস্টানরা এবং মুসলমানেরা চুক্তিবদ্ধ অবস্থায় এক তৃতীয় পক্ষের সাথে যুদ্ধ করবে। সেই তৃতীয় পক্ষের বিরুদ্ধে তারা বিজয়ী হলে তাদের মধ্যে মতভেদ দেখা দেবে, তখন তারা মুখোমুখি দাঁড়াবে, তখন এই ভয়ঙ্কর ভয়াবহ যুদ্ধ হবে। এই যে তারা মুখোমুখি দাঁড়াবে, মুখোমুখি দাঁড়ানোর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই দিন ৮০টি পতাকার অধীনে খ্রিস্টানরা একত্রিত হবে। এক এক পতাকার অধীনে ১২,০০০ করে সৈন্যবাহিনী থাকবে। ৮০টি পতাকা দ্বারা ৮০টি দেশ উদ্দেশ্য হতে পারে, আল্লাহু আ'লাম। এবং অন্যান্য হাদিসগুলোতে যদি এই ঘটনাগুলো ঘটারও আগের প্রেক্ষাপট আমরা বুঝতে চাই, যে তারও আগের প্রেক্ষাপট কি, যে খ্রিস্টানদের সাথে মুসলমানদের চুক্তি হয়ে যে যুদ্ধ হবে তৃতীয় পক্ষের বিরুদ্ধে, তার আগে কি হয়? তো তার আগে ধারণা করা যায় যে তার আগে যে ফিতনাতুম মিনাল, এমন এক ফিতনা যা আরবের প্রতিটি ঘরে প্রবেশ করবে, সেটিও কোনো ছোটখাটো গৃহযুদ্ধ এই জাতীয় কিছু হবে। এবং সেখান থেকে এই যে এমন এক ফিতনা, যেই ফিতনায় কোনো আরবের ঘর মুক্ত থাকবে না, এই যে ফিতনা, সবাই যুদ্ধে জড়িয়ে পড়বে। এই যুদ্ধে জড়িয়ে পড়া থেকেই মুসলমানদের উত্থান হয়। এই উত্থানটা এই রোমানদের সাথে যুদ্ধের আগেই, রোমানদের সাথে চুক্তির আগেই মুসলমানদের একটা ভালো উত্থান হবে। যে ভালো উত্থানে হয়তো তাদের কাছে মসজিদে আকসাও বিজয় হয়ে যেতে পারে, কিছু কিছু জয়ীফ হাদিস অনুযায়ী ভারত তাদের অধীনস্থ থাকতে পারে। এরকম একটা বিশাল এরিয়া মুসলমানদের কেন্দ্রীয় শাসনের কন্ট্রোলে চলে আসবে। তথা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পূর্বেই এবং রোমান খ্রিস্টানদের সাথে চুক্তি হওয়ার পূর্বেই এবং তাদের সাথে ভয়াবহ যুদ্ধ হওয়ার পূর্বেই মুসলমানরা একটা ভালো শক্তিশালী জায়গায় থাকবে। যেই পৃথিবীতে যে শক্তিশালী নেতৃত্বের জায়গায় থাকলে মানুষ তার সাথে চুক্তি করে, অথবা সেও রোমান খ্রিস্টানদের সাথে এরকম ভালো ফাইট দিতে পারে, ওরকম ভালো শক্তিশালী নেতৃত্বের জায়গায় থাকবে। আর রোমান খ্রিস্টানদের এই পরাজয়ের পর তো সেই শক্তি আরো অপ্রতিরোধ্য হয়ে যাবে। যে ভয়ঙ্কর 4 দিন ব্যাপী যে যুদ্ধ হলো, এই 4 দিন ব্যাপী যুদ্ধে তো মুসলমানরা জয়লাভ করলো, এবং জয়লাভ করার পর তো কনস্টান্টিনোপল, তুরস্ক বিজয় হবে। তো তুরস্ক যখন বিজয় হবে, তখনকার আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না ৭০ আলফা মিন বানি ইসহাক, বানু ইসহাকের ৭০,০০০ মানুষ এমন এক শহর বিজয় না করে, যে শহরের এক পাশে সাগর এবং আর এক পাশে সমতল। তো বেশিরভাগ মুহাদ্দিস বলেছে যে এই শহর ইস্তাম্বুল, আবার কেউ কেউ বলেছে যে না, এটা সরাসরি ইতালির রাজধানী রোম। তো ওইটার পক্ষেও কিছু জয়ীফ হাদিস আছে, যে এই যে খ্রিস্টানদের পরাজয়ের পর মুসলমানদের যে বিজয় কাফেলা চলবে এবং প্রথমে তুরস্ক বিজয় করবে, এই কাফেলা থামবে না, এটা চলতে 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 ইতালির রাজধানী রোম পর্যন্ত গিয়ে ঠেকবে, এবং ইতালির রাজধানী রোমও বিজয় করা সম্পন্ন হবে। তো হাদিসের ভাষায় কি আছে, এমন এক শহর বিজয় করবে যে শহরের এক পাশে সমুদ্র এবং আর এক পাশে সমতল। তো এই শহর বিজয় করতে গিয়ে তাদেরকে কোনো অস্ত্র প্রয়োগ করতে হবে না, কোনো গুলি, রাইফেল, বম, কামান, তরবারি, তীর, ধনুক কিছু প্রয়োগ করতে হবে না। শুধু তাদের মুখে এই বাক্য থাকবে যে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই এক একটা আওয়াজে এক একটা করে দেওয়াল পড়ে যাবে শহরের, এবং 3-3টে আওয়াজে শহরের 3-3টে দেওয়াল পড়ে যাবে, এবং এমনি শহর বিজয় হয়ে যাবে অস্ত্র প্রয়োগ ছাড়াই। তো এই যে মুসলমানদের অপ্রতিরোধ্য বিজয় কাফেলা চলমান আছে, যেটা হয় তুরস্ক বিজয় পর্যন্ত অথবা তুরস্ক বিজয় করে ইতালির রাজধানী রোম পর্যন্ত, আল্লাহু আ'লাম, কিন্তু বিজয় হচ্ছে। কেন? খ্রিস্টানদের মতো বিশাল শক্তি তো পরাজিত হয়ে গেছে ভয়ঙ্কর যুদ্ধে, ফলত এখানে আর আটকানোর বা থামার মতো কোনো পরিবেশ নাই। এইরকম ভয়ঙ্কর বিজয়পূর্ণ পরিবেশেই দাজ্জাল রাগান্বিত হয়ে যাবে। কেননা দাজ্জালের যত প্ল্যান পৃথিবীতে ফিতনা ফাসাদ ছড়িয়ে দেওয়ার, সেগুলো দাজ্জাল বের হওয়ার আগে পরিপূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। এই জন্য অনেকেই যারা খুব হতাশাগ্রস্ত থাকে যে না, ইমাম মাহদী আসার আগ পর্যন্ত কিচ্ছু হবে না, ঈসা আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত কিচ্ছু হবে না, এটা ভুল ধারণা। দাজ্জাল আসার আগে এবং ঈসা আলাইহিস সালাম আসার আগে মুসলমানেরা বিজয়ের সর্বোচ্চ চূড়ায় থাকবে।
সর্বোচ্চ চূড়ায় থাকার কারণেই দাজ্জাল রাগান্বিত অবস্থায় বের হবে, যে তার যে প্ল্যানগুলো চলতেছিল এতদিন যাবৎ চলমান ছিল সেগুলো বাস্তবায়ন হচ্ছে না, শেষ হয়ে গেল সব প্ল্যান, সারা পৃথিবীতে মুসলমানেরা বিজয় করে নিচ্ছে, তখন সে বের হবে। এবং যেহেতু দাজ্জাল ও মাসিহ, তার নামও হচ্ছে মাসিহ আর দাজ্জাল, মানে বিপদ থেকে উদ্ধারকারী। তো দাজ্জাল কাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে? ইহুদিদেরকে বিপদ থেকে উদ্ধার করবে। ইহুদিরা যদি বিপদেই না পড়ে তো দাজ্জালের কাজ নেই। ফলত যারা মনে করতেছে যে না মুসলমানেরা খুব মাসলুম অবস্থায় থাকতে থাকতে দাজ্জাল বের হবে, এটা ভুল ধারণা। মুসলমানেরা যখন বিজয়ের সর্বোচ্চ চূড়ায় থাকবে তখন দাজ্জাল বের হবে। এই জন্য হতাশা বাদ দিতে হবে, যে না ওই ইমাম মাহদী যখন আসবে তখন এটা হতাশা, এটা ভুল ধারণা। তার আগেই মুসলমানেরা সব উলট পালট করে দিবে, সারা পৃথিবী বিজয় করে ফেলবে। এবং খ্রিস্টান এবং ইহুদিরা যখন বিপদগ্রস্ত থাকবে তখন ওই বিপদগ্রস্তকে বাঁচানোর জন্য এবার দাজ্জাল আসবে, এবং দাজ্জাল সব অলৌকিক এবং বৈপ্লবিক ক্ষমতা নিয়ে আসবে, যে অলৌকিক ক্ষমতা পৃথিবীতে আর কেউ কোনোদিন দেখেনি। এবার বিপদে পড়বে কারা? মুসলমানেরা। কেন? ওই একটা ক্ষমতার মোকাবেলা করার শক্তি মুসলমানদের নাই। তো মুসলমানেরা বিজয়ের সর্বোচ্চ চূড়ায় থাকতে ধাপ করে মাটিতে পড়ে যাবে। কেন? এবার দাজ্জাল বের হয়ে গেছে, দাজ্জালের সাথে তার কেউ পারতেছে। দাজ্জালের কথায় আকাশ বৃষ্টি বর্ষণ করে, দাজ্জালের কথায় জমিন ফসল উৎপাদন করে। আপনি চিন্তা করেন যে আজকে যদি আমাকেও বলা হয়, মাঝে মধ্যে মনে হয়, যেহেতু আমাদের গাড়ি আছে, আমাকেও যদি বলা হয় আব্দুল্লাহ তুমি এটা না করলে তোমাকে তেল দিব না, তা আমার মনে হয় ঠিক আছে ভাই, আমি এটা করবো, আপনি আমাকে তেল দেন। আপনি চিন্তা করেন যে দাজ্জালের খাতে সকল তেলের কন্ট্রোল, কল্পনা করেন আজকের যুগে এর চেয়ে ভয়ঙ্করটার কন্ট্রোলের কথা আল্লাহ নবী বলেছে। তেল তো কি, জমিন থেকে ফসল উৎপাদনের কন্ট্রোল দাজ্জালের হাতে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণের কন্ট্রোল দাজ্জালের হাতে। তো দাজ্জাল বলবে এটা না করলে দিব না। তো কয়জন এখান থেকে মুক্তি পেতে পারে? আমার তো মনে হয় যে আমিও মুক্তি পাবো না। আমার তো এখন তেলের অনেক দরকার, আমার তেল ছাড়া তো গাড়ি চলতেছে না। তো দাজ্জাল যেটা বলবো ওইটাই হয়তো করবো। তো ভয়ঙ্কর ফেতনা, কেন? সবকিছুর কন্ট্রোল তার হাতে। তো ফলত মুসলমানদের উপর কি চলে আসবে? মহা দুর্ভিক্ষ। কেন? যে ইমান নিয়ে বাঁচতে চাইবে তার দুর্ভিক্ষ ছাড়া রাস্তা নেই, আর খাবারও নাই আর পানিও নেই। ওকে এখন মৃত্যুর জন্য প্রস্তুতি হয়ে নিতে হবে, যে আমি এই দুর্ভিক্ষের মধ্যেই বিনা খাবারে বিনা পানিতে মৃত্যুবরণ করবো, তবুও দাজ্জালের কাছে সারেন্ডার করবো না, এটা ছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। আর যাদেরই দুনিয়াবি বিষয়ের প্রতি ন্যূনতম অবৈধ লোভ আছে, এক টাকারও, ওর পক্ষে দাজ্জালের ফিতনা থেকে বাঁচা সম্ভব নয়। কেন? তখন সবকিছুর কন্ট্রোল দাজ্জালের হাতে থাকে, ফলত সে দাজ্জালের ফিতনায় পা দিবেই। তাহলে এখন এই যে দাজ্জালের সব বৈপ্লবিক কার্যক্রমে মুসলমানেরা পড়ে যাবে ভয়ঙ্কর বিপদে, এবং এগুলো স্পষ্ট হাদিসে আছে। শামের মুসলমানেরা মহাদুর্ভিক্ষে থাকবে, মসজিদে আকসার আশেপাশের মুসলমানেরা মহাদুর্ভিক্ষে থাকবে, এবং কান্না কাটি দোয়া একাকার অবস্থা। কেন? তারা একটা সর্বোচ্চ বিজয়পূর্ণ পরিবেশে ছিল, সেখান থেকে তাদের এই শোচনীয় অবস্থা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের কথা বলতে গিয়ে বলেছেন যে দাজ্জালের গতি হবে গাইসুন ইস্তাদবারাতহুর রিহ। আকাশে যে মেঘ চলতেছে, শাব্দিক অনুবাদ, ওই মেঘকে যে বাতাস, খুব ঝড়ো বাতাস একটা মেঘকে নিয়ে যাচ্ছে, খুব জোরে ঝড়ো বাতাস একটা দ্রুত গতির মেঘকে নিয়ে যাচ্ছে, এই গতি হবে দাজ্জালের। হাদিসের বাক্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তাশবীহ মাজাজানো হতে পারে, হাকিকাতানো হতে পারে। তত দাজ্জাল নিজেই উঠতেছে মেঘের গতিতে, অথবা দাজ্জালের কোনো যান্ত্রিক কিছু আছে যেটার সাহায্যে সে উঠতেছে, কিন্তু তার চলার গতি এই লেভেলের হবে, সাধারণ মানুষের গতির হবে না। এবং দাজ্জাল পৃথিবীতে 40 দিন থাকবে। তার প্রথম দিন হবে 1 বছর, দ্বিতীয় দিন হবে 1 মাস, তৃতীয় দিন হবে 1 সপ্তাহ, তারপরের দিন হবে 1 দিন। আর সাধারণত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু হঠাৎ করে এমনি করেন না, প্রত্যেকটাই সিস্টেমে করেন। তার মানে উনি একদিনকে 1 বছরের সমান বানিয়ে দিবেন এমনি, এটা সাধারণত আল্লাহর সুন্নতের সাথে যায় না। তাহলে এটা কিভাবে হবে? এটাও কোনো কারণেই ঘটবে, মানে আমাদের নভমণ্ডল ভূমণ্ডলে এমন বৈপ্লবিক পরিবর্তন আসবে যে অটোমেটিক্যালি একদিনকে 1 বছরের সমান হতে হবে। সেটা সূর্য এবং পৃথিবীর যে ঘূর্ণায়মান প্রক্রিয়া। তো দাজ্জালের আবির্ভাব
এমন একটা বৈপ্লবিক ঘটনা বা ব্যতিক্রম ঘটনা, এটার প্রভাব পৃথিবীর উপর ন্যাচারালি প্রাকৃতিকভাবে এমন হবে যে পৃথিবীর গতি স্লোথ হয়ে যাবে, অথবা কোনো একটা কিছু যেটার কারণে পৃথিবীর একদিন হবে এবার 1 বছর, ওইটাকে স্বাভাবিক হতে সময় লাগবে। তারপরের একটা দিন হবে সমুদ্রে ঢেউ তাদের সাথে খেললো 1 মাস, অর্থাৎ ঝড় বৃষ্টি এবং প্রচন্ড ঢেউয়ে দিক হারিয়ে ফেলেছে। সাধারণত রাতের তারকা এবং চন্দ্র দেখে দিক দিক ঠিক করা হয় আগের যুগে। তো এই ঝড় বাতাসে নৌকার কোনো কন্ট্রোল নাই, 1 মাস যাবৎ কোনো কন্ট্রোল নাই। এখন নৌকা কোথায় গেছে? তো নৌকা দিয়ে একটা জাজিরা, একটা দ্বীপের সাথে ঠেকলো। সেই দ্বীপে এমন একজন দাব্বা, দাব্বা এ দিব্য মানে জমিনে বিচরণ করে, এমন একটা প্রাণী, জন্তু, জানোয়ার তথা গরু, ছাগল, মহিষ, ভেড়া, এরা যেমন প্রাণী, ওরকম প্রাণী, মানুষ না, জন্তু জানোয়ার, যার পুরো শরীরে এত লোম যে কোন দিকে সামনে কোন দিকে পিছনে বোঝা যায় না। সে কথা বলতেছে, প্রাণী কথা বলতেছে। এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, কিয়ামতের পূর্ব মুহূর্তের একটা বড় চিহ্ন হচ্ছে জমিন থেকে দাব্বাতুল আরজ বের হবে। যেই দাব্বাতুল আরজ, যেই জন্তু জানোয়ার প্রাণী মানুষের সাথে কথা বলবে, সব মানুষের সাথে। এইটা কিয়ামতের আরেকটা চিহ্ন। তো আর এটা আরেকটা ঘটনা যে দাজ্জালের ওখানে গোয়েন্দা হিসেবে দায়িত্ব পালন করতেছে একটা জন্তু জানোয়ার, যে কথা বলতে পারে, প্রাণী কথা বলতে পারে। তো এই আরবের এই মানুষেরা এর কথা বলা দেখে মনে করে যে তো শয়তান, জিন। কেননা আমরা তো কোনোদিন গরু, ছাগল, উট, মহিষ, ভেড়ায় কথা বলতে দেখি, পৃথিবীর কোনো জন্তু জানোয়ার কথা বলতে পারে বলে আমাদের জানা নেই। তাহলে এই কিভাবে কথা বলছে? তো জিন। তাহলে ওকে জিন মনে করে, শয়তান মনে করে, আমরা দৌড়ে ও বলতেছে এখানে একটা মানুষ আছে তোমাদের অপেক্ষা। তো মানুষ মনে করে তার কাছে গেছে, কিন্তু এই মানুষ যে আরো ভয়ঙ্কর, আরো ব্যতিক্রম, সেটা তারা বুঝতে পারে। বলছে আমরা গিয়ে দেখি, হ্যাঁ সেখানে একজন মানুষ, কিন্তু এত বিশাল দেহের আকৃতির, যেই বিশাল দেহের আকৃতি আমরা কোনোদিন দেখিনি। তো এটাও আশ্চর্যের কিছু নয়, কেন আদম আলাইহিস সালাম বিশাল দেহের ছিলেন, 60 হাত 60 গজ, তো অনেক উঁচু। তো আদম আলাইহিস সন্তান দাজ্জাল, আদম আলাইহিস সন্তান ইয়াজুজ মাজুজ। ফলত দাজ্জালের বিশাল আকৃতি মানে সে অন্য কারো সন্তানের, আদম আলাইহিস সালামই তো বিশাল আকৃতি। কিন্তু যেহেতু আমরা ওই আকৃতির মানুষ দেখিনি, সেহেতু আমি তো এটা বলবোই ভাই যে আমি এরকম বিশাল আকৃতির মানুষ দেখিনি। তো তারা দেখেনি, আরবের মানুষেরা তাদের এরকম বিশাল আকৃতির মানুষ দেখেনি। কিন্তু এটা অবাস্তব নয়। কেন অবাস্তব নয়? আদম আলাইহিস সালামই তো বিশাল আকৃতি, সুতরাং এটা স্বাভাবিক, ন্যাচারাল, দাজ্জাল বিশাল আকৃতির হতেই পারে। যার হাত এবং হাঁটু কাঁধের সাথে শক্ত করে বাঁধা আছে। তো সে আমাদের জিজ্ঞেস করতেছে, আমরা তাদের জিজ্ঞেস করতেছি তুমি কে? বলে তোমরা তো জানবেই আমি কে, তোমরা বলো তোমরা কারা। তো আমরা তো 4টা প্রশ্ন করেছে। একটা প্রশ্ন হচ্ছে নাখলে বাইসান, একটা হচ্ছে আইনে জোগার, একটা হচ্ছে বুহায়রা তাবারিয়া, একটা হচ্ছে নাবিয়ুল উম্মিয়ে। নাখলে বাইসান, বাইসানের খেজুর বাগান, আইনে জোগার, জোগারের ঝর্ণা, বুহায়রা তাবারিয়া, তাবারিয়ার লেক, খাল, সমুদ্র, ছোট সমুদ্র। আর লেখাপড়া জানে না এরকম নবী, লিখতে জানে না, পড়তে জানে না, সেই নবীর খবর। তো 4টা প্রশ্নের প্রথম 3টেই আশ্চর্য হলো পানির উৎস। বুহায়রা তাবারিয়া পানি, আইনে জোগার পানি, এবং নাখলে বাইসানও জিজ্ঞেস করেছে যে নাখলে বাইসানের মানুষ সেচের পানি দিয়ে বাইসানের খেজুর বাগানে খেজুর চাষ করে কিনা, আশেপাশের পানি। এবং এই 3টে জায়গায় বর্তমান ইসরায়েলের সীমানার অন্তর্ভুক্ত 2টে, আর সীমানার সাথে লাগোয়া একটা। ইসরায়েলের সীমানার অন্তর্ভুক্ত হচ্ছে বুহায়রা তাবারিয়া, সি অফ গ্যালিলি বা লেক অফ টাইবেরিয়া, আর হচ্ছে নাখল বাইসান, যেটা ইসরায়েলের একটা শহর, বাইতশিয়ান। আর ইসরায়েলের সীমানার সাথে লাগানো আর জর্ডানের সীমানার মধ্যে পড়ে, সেটা হচ্ছে আইনে জোগার।
তো স্পেসিফিক এই 3টে জায়গারই প্রশ্ন করার পিছনের কারণ আল্লাহ আলাম, কিন্তু প্রত্যেকটার বিষয় সে বলেছে অচিরেই একদিন আসবে যেই দিন এটাতে পানি থাকবে না, অচিরেই একদিন আসবে যেই দিন এই বাইচিয়ানের বা বাইসানের খেজুর বাগানে খেজুর চাষ হবে না, এই জোগার যে ঝর্ণা আছে ঝর্ণারও পানি থাকবে না। তবে মজার বিষয় হচ্ছে এই 3টেরই 2টা আবার খ্রিস্টানদের কাছে পবিত্র। তার মধ্যে বহায়রা তাবারিয়া, সি অফ গ্যালিলি, বাইবেলের বর্ণনা অনুযায়ী খ্রিস্টানরা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম যত মোজেজা দেখিয়েছেন সব মোজেজা এই সাগরের আশেপাশে দেখিয়েছেন। ফলত পুরো ইউরোপ আমেরিকা থেকে ওখানে তারা ভিজিটে আসে। আর আইনে জোগার বাইবেলের বর্ণনা অনুযায়ী এই ঝর্ণা লূত আলাইহিস সালামের জন্য তৈরি হয়েছিল, যখন লূত আলাইহিস সালামকে আল্লাহ তার কওমকে ধ্বংস করার পর যেই জায়গায় আশ্রয় দিয়েছিলেন এটা সেই জায়গা যেখানে লূত আলাইহিস সালামের জন্য এই ঝর্ণা তৈরি হয়েছিল। এটা কিন্তু বাইবেলের বর্ণনা অনুযায়ী তাদের বিশ্বাস। ফলত তারা এই জায়গাগুলো প্রচুরভাবে ভিজিট করে, তাদের দর্শনীয় জায়গার একটি। তো দাজ্জালের এই সংক্ষিপ্ত বর্ণনার মধ্যে তার ফিতনার যে ধরন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, সেই ফিতনার ধরনে ঈমান নিয়ে টিকে থাকা, এটাকে বলা হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা। তথা আদম আলাইহিস সালাম যেই ফিতনায় পা দিয়ে জান্নাত থেকে বের হয়ে গেছে, নূহ আলাইহিস সালামের কওম যেই ফিতনায় পা দিয়ে শিরক করেছে, লূত আলাইহিস সালামের কওম যেই ফিতনায় পা দিয়ে জিনা করেছে, এগুলো সবগুলো ফিতনার চেয়ে বড় ফিতনা দাজ্জালের ফিতনা। কেননা এগুলো কোনোটারই ওই মাপের ক্ষমতা ছিল না যেই মাপের ক্ষমতায় একজন রবের থাকে। তারা উলুহিয়াতের দাবি করেছে কিন্তু রুবুবিয়াতের পাওয়ার নাই। ধরেন ইব্রাহিম আলাইহিস সালামের পিতার বানানো মূর্তি, তো মূর্তি দাবি করছে যে আমি ইলাহ, কিন্তু রুবুবিয়াতের পাওয়ার নাই, যে এমন কিছু করে দিবে যেটা রব করতে পারে, এটা সম্ভব নয়। নমরুদের পক্ষে সম্ভব নয়, ফেরাউনের পক্ষে সম্ভব নয়। তো ফলত তাদের ফিতনাগুলো ছিল কম ভয়ঙ্কর ফিতনা, মানুষ চিন্তা করলেই বুঝতে পারবে যে এত ভ্রান্ত, তো কোনো কিছু করার ক্ষমতা নেই। কিন্তু এতদিন মানুষ জেনে এসেছে যেটা আল্লাহ ছাড়া কেউ করতে পারে না, সেটা দাজ্জাল করবে। তো তার রুবুবিয়তের যে পাওয়ারগুলো, এই পাওয়ারগুলো দাজ্জালের কাছে থাকে। তাহলে এবার সে যদি ইলাহ দাবি করে যে আমি ইলাহ, তো কয়জন মানুষ ঈমান নিয়ে বাঁচতে হবে? মানুষ তো এমনি মূর্তির কাছে গিয়ে সিজদা করতেছে, কবরের কাছে গিয়ে সিজদা করতেছে, যাদের কোনো ক্ষমতা নেই, বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে কোনো ক্ষমতা নাই, তার কাছে গিয়ে সিজদা করতেছে। তাহলে যখন ক্ষমতার সকল উৎস তার কাছে থাকে, এমনি স্বাভাবিক দুনিয়ার ক্ষমতায় কারো কাছে থাকলে মানুষ তার থেকে বেরিয়ে আসতে পারে না। যেখানেই ক্ষমতার মার্কাজ ওটাই কেবলা, ওখানে গিয়ে সবাই সিজদা দেয়। সেটা দেশের রাজনীতি হোক আর আন্তর্জাতিক রাজনীতি হোক, না আমেরিকার বাইরে কেউ, আর না ক্ষমতাসীন দল যারা ক্ষমতায় আসে তাদের বাইরে কেউ। তাহলে এমনি তো মানুষ ক্ষমতার পূজারী এবং ক্ষমতাকে ভয় করে, শ্রদ্ধা করে। কিন্তু এমন ক্ষমতা, যে ক্ষমতা রুবুবিয়্যাত, মানে আকাশ থেকে বৃষ্টি বর্ষণের ক্ষমতা, মাটি থেকে ফসল উৎপাদনের ক্ষমতা, মৃতকে জীবিত করার ক্ষমতা, এই যে পৃথিবীতে অতীতে কোনো ভ্রান্ত ইলাহের দাবিদারদের কাছে এটা ছিল না, মৃতকে জীবিত করবে। দাজ্জাল মৃতকে জীবিত করতে পারবে। দাজ্জালের কাছে জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে, চাক্ষুষ নগদ জান্নাত এবং জাহান্নাম সে নিয়ে এসে করবে। ফলত এই ফিতনা থেকে মানুষের বাঁচা কঠিন হয়ে যাবে। তো এই ফিতনা থেকে বাঁচার জন্য দাজ্জালের যেমন অলৌকিক ক্ষমতা আছে, ওই রকম অলৌকিক ক্ষমতা সম্পন্নই কাউকে লাগবে। দাজ্জালের যে বাতিল ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালকে দিয়ে রেখেছে, ওইটাকে মোকাবেলা করতে পারবে এরকম অলৌকিক ক্ষমতা সম্পন্নই কাউকে লাগবে। তিনি হবেন ঈসা আলাইহিস সালাম। এই জন্য ঈসা আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত কেউ দাজ্জালের মোকাবেলা করতে পারবে না, কোনো মুসলমানই না। যারাই কনস্টান্টিনোপল বিজয় করবে বা রোম বিজয় করবে, ভারত মসজিদ আকসা বিজয় করবে, এই মুজাহিদেরাও পারবে না। কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অলৌকিক ক্ষমতা নিয়ে আসমান থেকে নেমে আসবেন, তখন ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস এত পাওয়ারফুল হবে যে এই নিঃশ্বাস যদি একটা কাফেরকে স্পর্শ করে, তো কাফের অন দ্য স্পট ডেড হয়ে যাবে, মারা যাবে নিঃশ্বাস স্পর্শ করলে। কি ভয়ঙ্কর! এবং ঈসা আলাইহিস সালামকে শুধু দেখা, দাজ্জাল যখন ঈসা আলাইহিস শুধু দেখবে, ইয়াযুবু কামা ইয়াযুবুল মা, ও গলতে থাকবে যে হয় পানি গলে যায়, মারা লাগবে না, এমনি মারা যাবে। কিন্তু তারপরে ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবে মানুষকে দেখানোর জন্য যে আমি তাকে হত্যা করেছি, কিন্তু হত্যা না করে ছেড়ে দিলে সে মারা যাবে।
তো দাজ্জালের এই অলৌকিক ক্ষমতার মোকাবেলায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অলৌকিক ক্ষমতা সম্পন্ন করেই পাঠাবেন। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আসমান থেকে পৃথিবীতে নেমে আসা এটাও কোনো ব্যতিক্রম ঘটনা না, যা আজকে পৃথিবীতে প্রথমবার ঘটতেছে, তাই আপনার কাছে মনে হবে এটা কত আশ্চর্য। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামই তো আসমান থেকে নেমে এসেছে, জান্নাত থেকে নেমে এসেছে। তাহলে একটা মানুষ সশরীরে জান্নাত বা আসমান থেকে নেমে আসতে পারে, এর একটা ঘটনা আদম আলাইহিস সালাম, আর একটা ঘটনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। মেরাজ, মেরাজ যারা বলবে স্বপ্নে, এরা কাফের হয়ে যাবে। যদি স্বপ্নে হতো তো এটা যে কেউ দাবি করতে পারে, আমিও তো দাবি করতে পারি আমি স্বপ্নে দেখেছি আমি দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ থেকে ঘুরে এসেছি। তাহলে এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্বাসে কি আর কাফের মুশরিকদের অবিশ্বাসে? তো স্বপ্নের জিনিস ব্যতিক্রম কিছু না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সফর ছিল সশরীরে, তথা সশরীরে একটা মানুষ দুনিয়া থেকে আকাশে গেছে এবং আকাশ ভ্রমণ করে আবার পৃথিবীতে এসেছে। ফলত এটা ব্যতিক্রম কিছু না। আদম আলাইহিস সালামের ক্ষেত্রে ঘটেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ঘটেছে, ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে ঘটেছে। আল্লাহ ওনাকে আকাশে উঠিয়ে নিয়েছে জীবিত অবস্থায়, পুনরায় উনি পৃথিবীতে নেমে আসবে। ওমা সালাবুহু ওমা কাতালুহু, তারা তাকে হত্যাও করেনি, তারা তাকে শুলিতেও চড়ায়নি, বরং আল্লাহ তাকে জীবিত অবস্থায় উঠিয়ে নিয়েছে। তো ঈসা আলাইহিস সালাম এবং তার সিরিয়ায় তখন হক জামাতের কথা, বা কিয়ামত পর্যন্ত একটা জামাত হকের উপর টিকে থাকবে, এই জামাতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এটা সিরিয়া কেন্দ্রিক, শাম। আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ আমাদের সিরিয়া বরকতের, আল্লাহর নবীর দোয়া। তো সিরিয়ার মুজাহিদেরাই তার সাথে থাকবে এবং ওই সময় মদিনা থেকেও সর্বশ্রেষ্ঠ একদল অশ্বারোহী মানুষ বেরিয়ে আসবে। ঈসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে লুদ নামক এলাকায় দাজ্জালকে হত্যা করবেন এবং দাজ্জালকে হত্যার মাধ্যমে পৃথিবী এক ভয়ঙ্কর ফিতনা মুক্ত হবে। কিন্তু তখনই আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বলবেন যে ঈসা, আমার এমন এক বান্দারা আছে, ইবাদি লা ইয়াদানি লি আহাদিন, পৃথিবীতে এমন কেউ নাই যে ওদের মোকাবেলা করবে, আমার এমনও কিছু বান্দা আছে, তুমিও নাও। মানে যে ঈসা আলাইহিস সালাম তার অলৌকিক ক্ষমতা দিয়ে দাজ্জালের মতো ভয়ঙ্কর ফিতনাকে ধ্বংস করলো, সেই ঈসা আলাইহিস সালামকে বলা হচ্ছে এখন আমার এমন এক বান্দারা বের হবে যার সাথে তুমিও পারবে না। তো অতএব এবার তুমি মুমিন মুসলিম মুজাহিদদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নাও, অচিরে আমার সেই বান্দারা বেরিয়ে আসছে। এরাই হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ, যাদের কথা কোরআনেও বর্ণনা করা আছে, যুলকারনাইন যাদেরকে আড়াল করে দিয়েছিলেন। এই ইয়াজুজ এবং মাজুজ সংখ্যায় এত বেশি যে খালি একটা হাদিস বলি, যদিও ইয়াজুজ মাজুজের সংখ্যার উপর অসংখ্য জয়ীফ জাল হাদিস আছে, সেগুলো মানে বুঝার জন্য বলা যেতে পারে, কিন্তু একটা সহিহ হাদিস অন্তত বুঝার জন্য বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছে যে প্রতি ১,৯৯৯ জন জাহান্নামে যাবে, আদমের সন্তান প্রতি ১,৯৯৯ জন জাহান্নামে। সাহাবীরা তো হতাশ, যে কেউ এই হাদিস শুনবে হতাশ হয়, যেহেতু আমরা সবাই জাহান্নামে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা পাল্টা জিজ্ঞেস করছে, এটা আপনি মানে এটার সমাধান কিন্তু ভয়ঙ্কর কথা। আল্লাহ নবী বলছেন তোমরা হতাশ হয় না, এই ৯৯৯ জনের বেশিরভাগই ইয়াজুজ মাজুজ। তাহলে আদমের সন্তানের প্রতি ১,০০০-এ ৯৯৯ জন যে জাহান্নামে যাবে, এই ৯৯৯ জনের বেশিরভাগই, হতে পারে ৯৯৮ জন, হতে পারে ৯৯৭ জনই কারা, ইয়াজুজ মাজুজ। তাহলে আদম সন্তানের প্রতি ১,০০০-এ ১ জন ২ জন করে জাহান্নামে হতে পারে, ৫ জন ১০ জন করে জাহান্নামে হতে পারে। তাহলে সংখ্যা কিন্তু কমে আসছে। তাহলে ৯০০ জন বা ৯০০ প্লাস বা সবচেয়ে বেশি সংখ্যক আদমের সন্তানের মধ্যে জাহান্নামে কারা যাবে। তাহলে এবার কল্পনা করেন যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত কত মানুষ পৃথিবীতে জন্ম হয়েছে। এত মানুষের চাইতে কত গুণ বেশি হলে ইয়াজুজ মাজুজ, মানে আমরা যারা মানুষ, আমাদের চাইতে মানে আদম থেকে না আজ পর্যন্ত যত মানুষ এসেছে, এত মানুষের চাইতে কত গুণ ইয়াজুজ মাজুজ বেশি হলে আপনি এই হাদিস ইয়াজুজ মাজুজের উপর ফিট করতে পারবেন যে প্রতি ১,০০০-এ ৯৯৯ জন জাহান্নামে যাবে, তার বেশিরভাগই ইয়াজুজ মাজুজ। তাহলে আমাদের চাইতে অন্তত ৯০০ গুণ তারা সংখ্যায় বেশি। এখন যে মানুষেরা আছে তাদের চাইতে নয়, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের ইন টোটাল যা সংখ্যা হবে তার চেয়ে অন্তত ৯০০ গুণ বেশি ইয়াজুজ মাজুজ। এটা একটা সহিহ হাদিসের আলোকে বলতেছে।
এমনি একটা জয়ীফ হাদিস শোনাই যে ইয়াজুজ মাজুজের এক প্রজন্ম মৃত্যুর পূর্বে তার 1000 প্রজন্মকে দেখে। এর একটা জয়ীফ হাদিস। আমরা মৃত্যুর পূর্বে কয় প্রজন্মকে দেখি? সর্বোচ্চ আমার দাদা আমাকে দেখেছে, মানে আমার দাদা তার নিজের ছেলেকে দেখেছে, তার ছেলের ছেলেকে দেখেছে, 2 প্রজন্মকে দেখেছে। আর ইয়াজুজ মাজুজের এক প্রজন্ম মৃত্যুর পূর্বে তার কয় প্রজন্মকে দেখে? 1000 প্রজন্মকে দেখে। তাহলে কি পরিমাণে তাদের সন্তান জন্মদানের হার! এই ভয়ঙ্কর প্রজাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করবে, কিয়ামতের পূর্ব মুহূর্তে তারা বের হবে। তখন ঈসা আলাইহিস সালাম এবং মুমিন মুসলিমের আশ্রয় নেবে তুর পাহাড়, এবং তুর পাহাড়ে যে আশ্রয় নেবে, যেহেতু বাঁচার কোনো রাস্তা থাকবে না, খাবার থাকবে না, পানি থাকবে না, সেম ওই কষ্ট, যে কষ্ট মুমিন মুসলিমেরা ভোগ করেছে দাজ্জালের সময়, ওই একই কষ্টে পড়ে যাবে ইয়াজুজ মাজুজের সময়। তখন ওই যে আবার আল্লাহর কাছে দোয়া, কান্নাকাটি। তাদের দোয়া এবং কান্নাকাটিতে আল্লাহ তাদের শরীরের মধ্যে এমন একটা অসুখ দিয়ে দিবেন, কীট পতঙ্গ, যেটাতে তারা কামাউতিন ওয়াহিদিন, কামাউতি নাফাসিন ওয়াহিদিন, হাদিসের বাক্য, যে সব ইয়াজুজ মাজুজ একটা মানুষ মারা গেলে, যেমন যে একটা মানুষ মারা গেল, তো সব ইয়াজুজ মাজুজ মরে যাবে যেন এক মানুষ মরে গেল, মানে একসাথে। কামাউতি নাফাসিন ওয়াহিদিন, মানে এই যে মিলিয়ন মিলিয়ন, কোটি কোটি, হাজার হাজার, লক্ষ লক্ষ ইয়াজুজ মাজুজ একসাথে মারা যায়। কামাউতি নাফাসিন ওয়াহিদিন, যেন একটা মানুষ মারা গেল, সব। কিন্তু এই মৃত্যুর পরেও ঈসা আলাইহিস সালাম মাটিতে ফিরে আসতে পারবে না। কেন? পা দেওয়ার মতো কোনো জায়গা থাকবে না, দুর্গন্ধ এবং লাশে। আপনি চিন্তা করেন ওদের সংখ্যা কত বেশি, পৃথিবীর 1 ইঞ্চি জায়গাও হয়তো খালি থাকবে না যেখানে তাদের লাশ থাকবে না। তখন আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি এবং দোয়া করতে হবে যে এটার ব্যবস্থা করে দেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক প্রকার পাখি পাঠাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বখত গোত্রের উটের কুঁজ খুব উঁচু হতো, ওই উঁচু কুঁজ বিশিষ্ট এক প্রকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাখি পাঠাবেন, যে পাখিরা ঝাঁকে ঝাঁকে এই লাশগুলোকে এমন জায়গায় নিয়ে গিয়ে ফেলবে যেখানে মানুষ বসবাসী করে না। ধরেন উত্তর মেরু, দক্ষিণ মেরু, সাইবেরিয়া, যেখানে আল্লাহ পছন্দ করবে। তারপরে আকাশকে বৃষ্টি বর্ষণের আদেশ করা হবে, আকাশ জমিনকে সাফ করে দিবে। ঈসা আলাইহিস সালাম সঙ্গী সাথী নিয়ে তুর পাহাড় থেকে নেমে আসবে, এবং পৃথিবীতে হাদিসের বর্ণনা অনুযায়ী 7 বছর, আর বাইবেলের বর্ণনা অনুযায়ী 1000 বছর পৃথিবীতে ন্যায়ের শাসন, ইনসাফের শাসন, কোনো যুদ্ধ বিগ্রহ থাকবে না, মানুষের তীর ধনুক তরবারির কোনো কাজই থাকবে না, ওগুলো পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দিতে হবে, কোনো কাজ থাকবে না, শুধু শান্তি আর নিরাপত্তা, রহমত আর বরকত, আসমান এবং জমিনের রহমত বরকতের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া। তখন এবার এই হাদিসগুলো প্রয়োগ হবে, যে হাদিসগুলোতে বলা আছে যে একটা ডালিম খাবে একটা গ্রাম, একটা গাভীর দুধ খাবে একটা বংশ, এই পরিমাণে ফসল আবাদ এবং বরকত এবং রহমতে পৃথিবী পরিপূর্ণ হয়ে যাবে। তারপরে একটা ঠান্ডা শীতল বাতাসে সকল মুমিন এবং মুসলিম উইথ ঈসা আলাইহিস সালাম মারা যাবে, এবং মারা যাওয়ার পর পৃথিবীতে শুধু ফাসিক এবং ফাজেরেরা থাকবে। আর ওই যে ফাইনাল কিয়ামত, যেই কিয়ামতের কথা কোরআনে বলা আছে, ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। এই যে ভয়ঙ্কর বর্ণনাগুলো আছে, এগুলো এই ফাসিক এবং ফাজেরদের উপর যেটা ফাইনাল কিয়ামত সেটা সংঘটিত হবে। সেটাও কতদিন পরে আল্লাহু আ'লাম, কেননা এই সময়গুলোর কিছু বর্ণনা আছে হাদিসে। আমরা যারা অনেকেই মনে করি যে ইসলাম উঠে যাবে, আল্লাহর নাম নেওয়ার কেউ থাকবে না, এগুলো হচ্ছে সেই সময়, এখন ওই সময় নেই। আপনারা তো দেখলেন যে ঈসা আলাইহিস সালাম আসার আগেই মুসলমানেরা বিজয়ের সর্বোচ্চ চূড়ায় থাকবে। তো মুসলমানেরা বিজয়ের সর্বোচ্চ চূড়ায় থাকবে মসজিদ মাদ্রাসা ছাড়াই, কোরআন ছাড়াই, হাদিস ছাড়াই না। তাহলে ঈসা আলাইহিস সালামের আসার আগ পর্যন্ত দিনের চর্চা অব্যাহত থাকবে। তাহলে মানুষ কোরআন ভুলে যাবে, কোরআন চিনবে না, আল্লাহর নাম নেওয়ার কেউ থাকবে না, এগুলো কখন? এগুলো ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পরে। মানুষ রাস্তাঘাটে পশু পাখির মতো জেনায় লিপ্ত হবে, এগুলো কখন? ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পরে। তার আগ পর্যন্ত একটু হলো মানুষের মধ্যে হায়া লজ্জা থাকবে ঈসা আলাইহিস সালাম আসা পর্যন্ত। ও কাফের হোক, মুশরিক হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, লজ্জার একটা সীমা থাকবে। লজ্জা পূর্ণ উঠে যাবে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পরে।
তখন মানুষ হবে কুকুর শ্রীগালের মতো। এই মানুষগুলোর উপর কিয়ামত প্রতিষ্ঠিত হবে। বক্তব্যের শেষে চলে এসেছি। এই পুরো ঘটনার একটা একটা শিক্ষণীয় দিক বলে এবং একটা উত্তর বলে বক্তব্য শেষ করব। উত্তর হচ্ছে, সবার মনে প্রশ্ন জাগে, তাহলে দাজ্জাল কোথায়? যার সাথে দেখা হলো তামিম আদ-দারি, পৃথিবীতে এখন এমন কোনো দ্বীপ নাই যে দ্বীপ স্যাটেলাইট দিয়ে মানুষের কন্ট্রোলে নাই। তারপরে ইয়াজুজ মাজুজের এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কই থেকে বের হবে? তো প্রথমত এটার উপর ঈমান রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর উপর ক্ষমতাবান। এটা হলো মূল নীতি। এটার উপর বিশ্বাস না রাখলে তো আমাদের ঈমানই চলে যাবে। এটার উপর বিশ্বাস দুর্বল থাকা মানে তো আমরা দাজ্জালের ফিতনায় পড়ে যাব। এটার উপর বিশ্বাস মজবুত হতে হবে। দ্বিতীয়ত উত্তর, যে যদি সত্যি উত্তর দিতে চাই, তো সত্যি উত্তর দিতে গেলে অনেকগুলো উত্তর দেওয়া যাবে, যেহেতু সময় কম একটা উত্তর দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি 6টা আসমান এবং 6টা জমিন সৃষ্টি করেছেন। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, এবং ওই 6টা জমিনেও ওই 7টা আল্লাহ 7 আসমান এবং 7 জমিন সৃষ্টি করেছেন, এবং ওই 7 জমিনেও আল্লাহর আদেশ অবতীর্ণ হয়, আল্লাহর ওহী, আল্লাহর আদেশ নিষেধ অবতীর্ণ হয় 7 জমিনে। তো 7 জমিন কত বিশাল, শুধু একটু আইডিয়া নেন যে আল্লাহর আসমান বানাতে যতদিন লেগেছে, 7 আসমান বানাতে, 7 জমিন বানাতে অতদিন লেগেছে। তাহলে 7 আসমান যত বিশাল, 7 জমিন কাছাকাছি অতই বিশাল। তো খিজির আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা থেকে একটা ইঙ্গিত পাওয়া যায় যে খিজির আলাইহিসসালাতু ওয়াসসালাম কোথায় থেকে আসলেন, আর এই সমস্ত ব্যতিক্রম ঘটনা কোথায় সংঘটিত হলো, যেখানে ভবিষ্যতের ঘটনা দেখে অতীতে কাজ সম্পন্ন করা হচ্ছে। মানে টাইম ডাইলেশনের যে থিওরি, সময়ের যে আপেক্ষিকতা, এগুলো আমাদের দুনিয়ার যে ফিজিক্স, সেগুলো একটাও কাজ করতেছে না খিজির আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা। ফিজিক্সের যে রুলস অ্যান্ড ল অ্যান্ড রেগুলেশন রানিং পৃথিবীতে, এটা খিজির আলাইহিস সালামের ঘটনা এক্সিস্ট করে না। খিজির আলাইহিসসালাতু ওয়াসসালাম ফিউচার দেখে এসে অতীতে সংগ্রহ, এই ছেলে বড় হলে বাপ মায়ের অবাধ্য হবে, অতীতে ওকে জবাই করে দিচ্ছে। তো এই জন্য উনি বারবার বলেছে যে মা লাম তুহিত বিহি খুবরা, যে মুসা আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না। আপনি কেমনে ধৈর্য ধরবেন? মা লাম তুহিত বিহি খুবরা, আপনি তো জানেনই না, আপনি তো দুনিয়ার ফিজিক্সের সাথে অভ্যস্ত, দুনিয়ার ল অ্যান্ড রুলস অ্যান্ড রেগুলেশনের সাথে অভ্যস্ত। আমি যেগুলো করবো গেলে একটাও তো দুনিয়ার রুলস রেগুলেশনের সাথে মিলবে না। এই জিনিসগুলো কোথায় সংঘটিত হচ্ছে? আর ওনাকে খোঁজার জন্য মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম একটা নির্ধারিত ফরম্যাট তাকে অবলম্বন করতে হয়েছে। আল্লাহ তাকে বলেছে একটা নির্ধারিত রাস্তা, নির্ধারিত পদ্ধতি, যে তুমি মাছ ভেজে নাও, যেখানে এই মাছ জীবিত হয়ে চলে যাবে ওখানেই তুমি খিজিরকে পাবা। তো ইউশা বিন নুন নিজে দেখেছে যে মাছ জীবিত হয়ে চলে গেছে এবং সমুদ্রের মধ্যে সুড়ঙ্গ তৈরি করে চলে গেছে, কিন্তু উনি ভুলে গেছে এটাই মুসা আলাইহিস সালামকে বলতে। পরে যখন মুসা আলাইহিস সালাম মাছের কথা জিজ্ঞেস করলেন, ইউশা বিন নুন মাছ তো জীবিত হয়ে চলে গেছে। কোরআনের বর্ণনা সব সূরা কাহফে আছে। এই জন্য সূরা কাহফের সাথে দাজ্জালের ফিতনার একটা ভালো রিলেশন আছে। যে সূরা কাহফের সকল রহস্য, দাজ্জাল যখন আসবে, ইয়াজুজ মাজুজ যখন আসবে, তখন মানুষের কাছে আর অস্পষ্ট থাকবে না। এই জন্য সূরা কাহফের উপর ঈমান যত মজবুত, দাজ্জাল আসলে ফিতনা থেকে বাঁচার সম্ভাবনা তত মজবুত। কেন? সূরা কাহফের ঘটনাগুলো সবই ব্যতিক্রম। তার মধ্যে এইটা একটা, খিজির আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ। তো বলে, আরে যেখানে তো মাছ জীবিত হয়ে গেছে ওখানেই তো খিজিরকে পাওয়া যাবে, চলো 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 ওখানেই চলো। আমার প্রশ্ন, ব্যক্তিগত প্রশ্ন, যে যেখানে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মাছ জীবিত হয়ে চলে গেছে, ওই জায়গা যদি মানুষ এখনো খুঁজে বের করতে পারে, ওখানে যে কোনো মৃত জিনিস জীবিত হয়ে চলে যেতে পারে। আল্লাহু আ'লাম, আমি জানি না কেন হতে পারে যে ওটাই অন্য পৃথিবীতে যাওয়ার রাস্তা, অথবা অন্য পৃথিবী থেকে আসার রাস্তা, যেখানে দুনিয়ার ফিজিক্স কাজ করে না, দুনিয়ার যে রুলস এবং ল আছে সেটা কাজ করে না। এবং অনেকেই লিখেছে খিজির আলাইহিসসালাতু ওয়াসসালাম অন্য পৃথিবী থেকে এসেছে এবং পুনরায় অন্য পৃথিবীতে চলে গেছে।
তো এটা উড়িয়ে দেওয়ার মতো একটি বিষয় নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজ এবং এই যে ঘটনাগুলো অন্য পৃথিবী থেকে কিয়ামতের পূর্ব মুহূর্তে এই পৃথিবীতে নিয়ে আসবেন, যেহেতু অন্য আসমান থেকে ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন। কেন দাজ্জালের আগমন তো একটা সম্পূর্ণ ব্যতিক্রম ঘটনা। আমি বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক দিন হবে এক বছরের সমান, আর আমি বলেছি যে এটা স্বাভাবিক কোনো কারণেই ঘটবে, যে পৃথিবীতে এমন কোনো ব্যাপক পরিবর্তন হবে যে পরিবর্তনের কারণে এটা হতে হবে, যে একটা দিনকে এখন এক বছরের সমান হতে হবে এবং একদিনকে এখন এক মাসের সমান হতে হবে। এবং এই দাজ্জালের আগমনের মাধ্যমেই গায়েবের যে পর্দা বা অন্য জগতের সাথে যে যোগাযোগ, এটার দরজা উন্মুক্ত হয়ে যাবে। ফলত এখন ঈসা আলাইহিস সালাম আসবে, এখন ইয়াজুজ মাজুজ আসবে, এখন দাব্বাতুল আরজ বের হবে, এখানে দাজ্জাল তো চলে এসেছে, এখন একটার পর একটা। আর ওইটার মানুষের তখন মানুষের সাথে অভ্যাস থেকে যাবে, তখন দাব্বাতুল আরজ বের হয়ে মানুষের সাথে কথা বলবে, এটা মানুষের কাছে আর অস্বাভাবিক কিছু মনে হবে। তার আগ পর্যন্ত অস্বাভাবিক, দাজ্জাল আসার পূর্ব পর্যন্ত অস্বাভাবিক। তবে এটাই যে নিশ্চিত এটাও বলা যাবে না, কেন জ্ঞান তো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। আর মানুষ এটা দাবি করতে পারবে না যে পৃথিবীর প্রতি ইঞ্চি জায়গায় তার কন্ট্রোল। আমি কিছুদিন পূর্বে এটা নিয়ে রিসার্চ করতে গিয়ে দেখলাম যে মানুষ মহাকাশ সম্পর্কে যতটুকু জানে তার সিকিভাগও মাটির নিচ সম্পর্কে জানে না। মাটির নিচ সম্পর্কে জানার বিষয়ে মানুষের এত লিমিটেশন, কেন 12 কিলোমিটারের চেয়ে গভীরে মানুষ যেতেই পারে না। তাহলে মানুষ মহাকাশ সম্পর্কে মানে চাঁদে চলে গেছে, মঙ্গল গ্রহ থেকে শুরু করে হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার সব জ্ঞান অর্জন করে ফেলেছে, কিন্তু তার মাটির নিচে কি আছে তাই জানে না। পৃথিবীর মধ্যে কি আছে এটা জানে না। এই জন্য পৃথিবীর এই পাশ থেকে ওই পাশ মধ্যে দিয়ে ফেটে বের হবে, এটা মানুষের পক্ষে ইম্পসিবল। 12 কিলোমিটারের নিচে আর জ্ঞান অর্জনেরই সক্ষমতা নেই মানুষের। ঠিক মানুষ আরো খুব কম জানে কোনটা, মহাসমুদ্র সম্পর্কে। মহাকাশের চেয়ে তো কম জানে মহাসমুদ্র সম্পর্কে। মহাসমুদ্রে এমন এমন জায়গা আছে যেখানে মানুষ যেতেই পারে না, পানির চাপ এত বেশি, যেই জায়গাগুলোর উপর দিয়ে না কোনো নৌকা যাওয়া সম্ভব, না যেই জায়গাগুলোর উপর দিয়ে কোনো উড়োজাহাজের যাওয়া সম্ভব, এরকম অসংখ্য জায়গা পৃথিবীতে আছে। তো ফলত দাবি করে বসা যে না আসলে পুরো পৃথিবীর সকল জায়গা আমার কন্ট্রোলে, এখানে ইয়াজুজ মাজুজ কোথায়, দাজ্জাল কোথায়, এটা একটা উদ্ভট উক্তি। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান, আমাদের ঈমান রাখতে হবে। উপদেশ এবং নাসিহা শিক্ষা কি? এই যে ভয়ঙ্কর ফিতনাগুলো, এই ফিতনাগুলো যদি আপনি একটু গভীর ঠান্ডা মাথায় বিবেচনা করে দেখেন, যে নবী আসার পূর্বে মুসলমানেরা যখন সর্বোচ্চ বিজয়, তারপরে দাজ্জালের ফিতনায় যখন আসলো তখন কি ভয়ঙ্কর দুর্ভিক্ষ, তারপরে ঈসা আলাইহিস সালাম সহ যখন তুর পাহাড়ে গেল তখন কি ভয়ঙ্কর দুর্ভিক্ষ নবী থাকা অবস্থায়। ফলত আপনার বিজয় মানে যে আপনি দুনিয়াতে বিজয় অর্জন করবেন এটা না, আপনার বিজয় মানে আপনি ঈমান সহ আছেন, এটাই বিজয়। দাজ্জালের সময় আপনি দুনিয়ার কিছুই অর্জন করতে পারবেন না, সবই তো দাজ্জালের কাছে। তাহলে তখন আপনার বিজয়টা কি? তখন আপনার বিজয়টা হচ্ছে যে আপনি ঈমান অবস্থায় আছেন, এটাই বিজয়। আপনি সালাতের উপর আছেন, এটাই বিজয়। তো ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালাম আসলে নতুন ইসলাম আসবে, নতুন কোরআন অবতীর্ণ হবে না। এই কোরআন, যে কোরআন আমরা পড়ছি এটাই তারা পড়বে, এই হাদিস যে হাদিসের উপর আমরা আমল করছি এটার উপর তারা আমল করবে। তাহলে তো আমাদের নতুন কিছুর অপেক্ষা নেই, যেটা আসার সেটাতে এসেই গেছে, যেটা সবচেয়ে ব্যতিক্রম ঘটনা সেটা ঘটে গেছে, সেটা কোরআন, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলো। তাহলে ওই সব জিনিসগুলো আমাদের কাছে আছে। তাহলে আমাদের করণীয় হচ্ছে এই জিনিসগুলোর প্রতি আমরা যত বেশি আমল করতে পারবো এবং যত বেশি ঈমান এবং সালাতের উপর অটল থাকতে পারবো তত আমরা বিজয়ী। এবং আমি কিয়ামতের অপেক্ষা করব, কখন কিয়ামত হবে, কখন ঈসা আলাইহিস সালাম আসবে, আমি মরে গেলেই তো কিয়ামত হয়ে গেল, এটাও কিন্তু হাদিসের কথা। যে ব্যক্তি মারা গেল কিয়ামত, কিয়ামত আর মৃত্যুই আর কিয়ামত। কেন আমি তো মরার মাধ্যমেই অদৃশ্যের জগতে চলে গেলাম, গায়েবের জগতে, বারজাখের জগতে। তো বারজাখের জগতে তো আমি যে যত আগে মারা যাচ্ছি সে তত আগে চলে যাচ্ছে, তো কিয়ামত তো হয়েই যাচ্ছে তার জন্য। কবরের জগতে কিয়ামত, ফলত কিয়ামতের ওই ঘটনাগুলো আসলে আমি ফিতনার উপর টিকে থাকতে পারি কিনা না, আপনার কিয়ামত আপনার মৃত্যু পর্যন্ত। ফলত এই যতটুকু সময় আপনি বেঁচে আছেন এই সময়টুকুতে আপনি ঈমানের উপর, সালাতের উপর টিকে থাকবেন। পৃথিবীর কোনো ফিতনা যেন আপনাকে স্পর্শ করতে না পারে, দুনিয়াবি কোনো স্বার্থ সামনে যেন আপনার ঈমান বিক্রি না হয়ে যায়, আপনার সালাত বিক্রি না হয়ে যায়। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আল্লাহ।
الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم انصر المسلمين المؤمنين المظلومين المجاهدين في فلسطين اللهم انصر المؤمنين المسلمين المظلومين المجاهدين في فلسطين اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين اللهم اشف مرضانا ومرضى جميع المسلمين اللهم ارحم موتانا وموتى جميع المسلمين